আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ আরেকটি বার আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেনি। সরকারে দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। চলুন আমরাও একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আজকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরকালের সফরের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে থাকি। আজকে আমরা পরকালের সফর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে একটা বিষয় সম্পর্কে আমরা অবগত হব। যদি আমাদের কারো সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায় নেয়, প্রিয় ইসলামী ভাইরা, তখন আমরা সুখে মোহমান হয়ে যাই, তখন আমরা আর নিজেকে ধরে রাখতে পারি না, তখন আমাদের মধ্যে এই বিষয়টা বেশি সুখের হয়ে থাকে। আসুন আজকে সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায়ের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দাগণের আচরণ কেমন ছিল, তাদের ধৈর্যশীলতা কেমন ছিল, তাদের অভিমত কেমন ছিল, আজকে আমরা ওই ব্যাপারে শ্রবণ করব। আর আমাদের মধ্যেও অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো অসুস্থতার কারণে, হয়তো মুসিবতের শিকার হয়ে, হয়তো বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এই ব্যাপারে শ্রবণ করি এবং নিজেদের মন মানসিকতাকে সবর করার মতো বানিয়ে নিই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, কোনো ব্যক্তির সন্তান বা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে তার উচিত বিষয়টি এইভাবে চিন্তা করা যে এই মৃত ব্যক্তি এবং আমি উভয়েই তো একসাথে সফর করতেছি, উভয়েই একই শহরে যাওয়ার ইচ্ছা করেছি। প্রকৃতপক্ষে ওই শহরটি চিরস্থায়ী বাসস্থান এবং প্রকৃত বাড়ি। সে আমার পূর্বে সেখানে পৌঁছেছে আর আমি অতি তাড়াতাড়ি সেখানে পৌঁছে তার সাথে একত্রিত হব। এইরূপ চিন্তাভাবনা তাকে অস্থির করে তুলবে না, সে সুখে মোহমানও হবে না, কারণ এই ব্যক্তির তো বিশ্বাস আছে যে সে অতি তাড়াতাড়ি তার সাথে মিলিত হবে। মিলিত হতে যে দিনগুলো সামনে রয়েছে এর কম বেশি হওয়া মৃত্যুর আগে পিছু হওয়ার উপর নির্ভরশীল। মৃত্যু তাড়াতাড়ি উপস্থিত হলে অতি তাড়াতাড়ি তার আত্মীয় স্বজনের সাথে একত্রিত হতে পারবে। অপরপক্ষে মৃত্যু উপস্থিত হতে যদি কিছুটা বিলম্ব হয়, তাহলে প্রিয় ইসলামী ভাইরা মিলিত হওয়ার সময়ও দীর্ঘ হবে। পার্থক্য শুধু এতটুকু, আর মৃত্যুর অর্থ হচ্ছে বাসস্থানে চলে যাওয়া, অর্থাৎ স্থানান্তরিত হওয়া। কারো মৃত্যুর সময় কী রূপ চিন্তা করবে এই সম্পর্কে যা কিছু বলা হলো, যদি কেউ এইরূপ চিন্তা করে তাহলে তার অস্থিরতা ও পেরেশানি
অনেক কম হবে, বিশেষ করে সন্তানের মৃত্যুর পর। কেননা সন্তানের মৃত্যুকে মানুষ সবচেয়ে বড় মুসিবত মনে করে। এই সময় এইরূপ চিন্তা করে ধৈর্য ধারণ করলে সওয়াব প্রদানেরও অঙ্গীকার করা হয়েছে। সরকারে দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান গর্ভচ্যুত সন্তানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদকারী 100 অশ্বারোহী সন্তানকে দুনিয়ায় রেখে যাওয়ার চেয়ে গর্ভ হতে পতিত একজন সন্তানকে আখিরাতের দিকে পাঠিয়ে দেওয়া আমার নিকট অতি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে গর্ভচ্যুত সন্তানের কথা উল্লেখ করেছেন, কারণ নাবালেগ সন্তানের মৃত্যুর কারণে যে সওয়াব লাভ হয় এর মধ্যে পার্থক্য রয়েছে, আর তা নির্ভর করে পিতামাতার অন্তরে সন্তানের মহব্বতের তারতম্যের উপর। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে গর্ভ থেকে পতিত সন্তানের সওয়াবের কথা উল্লেখ করে অন্যান্য নাবালেগ সন্তানের মৃত্যুর কারণে প্রাপ্ত সওয়াবের আধিক্যের দিকেও ইঙ্গিত করেছেন। হযরতে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক পুত্র সন্তান মৃত্যুবরণ করেছিল। তিনি পুত্রের শোকে মোহমান হয়ে পড়েছিলেন। লোকজন ইনাকে জিজ্ঞাসা করল যে, আপনার অন্তরে আপনার সন্তানের কতটুকু দাম রয়েছে? তিনি জবাব দিলেন যে, ভূমণ্ডল এবং স্বর্ণের সমপরিমাণ। তখন তাকে বলা হলো যে, আপনি পরকালে এই পরিমাণ সওয়াব লাভ করবেন। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে তো দেখি যে সন্তান মৃত্যুবরণ করাতে ধৈর্য ধারণ করা এবং সন্তানের প্রতি পিতার যত বেশি মহব্বত রয়েছে, সে কাল কিয়ামতের ময়দানে তত বেশি সওয়াবের অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের যদি 3টি শিশু মৃত্যুবরণ করে এবং সে এই ক্ষেত্রে সওয়াব লাভের আশায় ধৈর্য ধারণ করে, সবর করে, তাহলে এটা তার জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যথেষ্ট হবে। প্রিয় ইসলামী ভাইরা, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, যদি 2টি শিশু মারা যায়। প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যদি 2টি মারা যায় তবুও। প্রিয় ইসলামী ভাইরা, মৃত্যুর সময় সন্তানের জন্য দোয়া করা পিতার জন্য একান্তভাবে দরকার, কারণ পুত্রের জন্য পিতার দোয়া কবুল হওয়ার অধিক নিকটবর্তী এবং অধিক বেশি ফলদায়ক। প্রিয় ইসলামী ভাইরা, মুহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুত্রের কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করলেন যে, হে আল্লাহ, আজ আমি তার জন্য আপনার কাছে ক্ষমার আশা রাখি, তার ব্যাপারে আপনাকে ভয় করি, আমার আশাকে বাস্তব করে দিন এবং আমার ভয় দূর করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করে দেখি, হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র জ্বরের মৃত্যুর পর পিতা পুত্রকে কবরে রেখে পুত্রকে উদ্দেশ্য করে বললেন যে, আমি তোমার জন্য সুখ করা পর্যন্ত ভুলে গিয়েছি, আমি জানি না তোমাকে কি প্রশ্ন করা হয়েছে, আর তুমি এর উত্তর জবাব দিতে পেরেছো কিনা। অতঃপর ইনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, হে আমার পুত্র জ্বর, এই পুত্রের মাধ্যমে আমাকে যতদিন উপকৃত করতে ইচ্ছা করেছো
উপকৃত করেছ। এখন আপনি এর সময় এবং রিজিক পুরা করেছেন, আপনি তার প্রতি দয়া করেছেন। হে আল্লাহ, আপনার ইবাদত করা এবং আমার অনুগত থাকাকে তার জন্য অপরিহার্য কর্তব্য নির্ধারণ করেছেন। হে আল্লাহ, পুত্র বিয়োগের এই মুসিবতের সময় ধৈর্য ধারণের কারণে আপনি আমাকে যে সওয়াব প্রদান করবেন, আমি তাকে দান করলাম। সে যদি আযাবের উপযুক্ত হয়, তাহলে তাকে আযাব থেকে মুক্তি দিয়ে দিন। তার এই কথাগুলো শুনে উপস্থিত লোকেরা কান্না করতেই রইলেন। অতঃপর কবরস্থান হতে চলে যাওয়ার সময় বললেন, হে পুত্র, তোমার পর আমার আর কারো প্রয়োজন নাই, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবর আমরা শ্রবণ করেছি, ধৈর্য ধারণ করা। প্রিয় ইসলামী ভাইরা, আসলে এগুলো আমাদের জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের হায়াতে জিন্দেগি এক একটা নসিহত এবং এক একটা শিক্ষার অনেক বড় মাদানী ফুল। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরেকজন আল্লাহওয়ালা নেক বান্দা এর ব্যাপারে শ্রবণ করি। আবু সেনান রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের পুত্রের কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, হে ইলাহি, আমার যেসব অধিকার আদায় করা তার দায়িত্ব অপরিহার্য ছিল, আমি সেগুলো ক্ষমা করে দিয়েছি। আপনার যেসব অধিকার আদায় করা তার দায়িত্বে ছিল, আপনিও সেগুলো ক্ষমা করে দিন। আপনি তো অধিক দয়াবান। প্রিয় ইসলামী ভাইরা, আসলে সন্তানের জন্য পিতার দোয়া এটা অনেক বড় নিয়ামত। তো আমরা যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের পিতা মাতার দায়িত্ব যে তাদের সন্তানের জন্য দোয়া করা, সবর করা এবং এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবার থেকে অপরন্ত নিয়ামত হাসিল করা। এক আরবি গ্রাম্য ব্যক্তি নিজের পুত্রের কবরের পাশে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার সাথে সদাচরণ করার ক্ষেত্রে সে যেখানে যেখানে পরিপূর্ণতা অবলম্বন করতে পারে নাই, আমি তা মাফ করে দিয়েছি। সুতরাং আপনার প্রতি আনুগত্য প্রদর্শনে সে যেখানে যেখানে ক্ষতি করেছে, সে যেখানে যেখানে আপনার প্রতি আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে সে যেখানে যেখানে পরিপূর্ণ করতে পারে নাই, আপনি তাকে সেগুলিও ক্ষমা করে দিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমরা তো শ্রবণ করে আসতেছি আল্লাহ তাআলার বান্দারা নিজেদের সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে কেমন সবর এবং নিজেদের সন্তানদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের দোয়া। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এক ব্যক্তি বসরা শহরে এক রমণীকে দেখে বলল যে, এই রমণীর ন্যায় ফুটফুটে চেহারা বিশিষ্ট রমণী আমি কখনো দেখি নাই। তাকে দেখে মনে হচ্ছে যে তার কোনো দুঃখ কষ্ট নাই। রমণী তার মন্তব্য শুনে বলল যে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দেখে বলতেছো যে আমার কোনো দুঃখ সুখ নাই, অথচ আমি এমন দুঃখ এবং সুখে ভুগতেছি যে আমার জানা মতে আর কারো এত দুঃখ মুসিবত নাই। এই ব্যক্তি রমণীর দুঃখের কথা জানার পর বলতে শুরু করলো, তোমার এমন কি দুঃখ রয়েছে? তখন ওই রমণী বলল, ঈদুল আজহার দিন আমার স্বামী একটি ছাগল কোরবানি করেছে। আমার 2টি পুত্র সন্তান ছিল, ফুটফুটে চেহারা বিশিষ্ট। আমার ছেলে 2টি খেলা করছিল। তারা পিতার ছাগল কোরবানির দৃশ্য দেখতে পাইল, ছাগল কোরবানির দৃশ্য দেখেছিল। অতঃপর বড় ছেলে
ছোট ছেলেকে বলল যে আমাদের পিতা ছাগল কিভাবে জবাই করেছিল, তুমি তা দেখতে চাও? ছোট ছেলে বলল হ্যাঁ। অতঃপর বড় ছেলে ছোট ছেলেকে শুইয়ে দিল আর ছাগলের নিয়ায় জবাই করে ফেলল। তখন ওই মহিলা রমণী বলল, আমরা সংবাদ পেয়ে দৌড়ে গেলাম, ছোট ছেলেটি রক্তের মধ্যে গড়াগড়ি খাইতে দেখলাম। আমাদের কান্নাকাটি ও পেরেশানি দেখে বড় ছেলেটি ভয় পেয়ে গেল, তাই সে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিল। যখন সে পাহাড়ের পাদদেশে যখন দৌড়ে গেল, তখন একটি বাঘ তাকে বক্ষণ করে ফেলল। আমার স্বামী তাকে তালাশ করার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। যেহেতু তখন ছিল গ্রীষ্মকাল, গরমে প্রচণ্ডতার কারণে অধিক পিপাসার্ত হয়ে পড়ল, ফলে সেও এই দুনিয়া ত্যাগ করল। ভাগ্যের নির্মম পরিহাস, আমি এখন একাকী জীবন যাপন করতেছি, এটা হলো আমার অবস্থা। ইসলামী ভাইরা, যিনি বর্ণনা করেছেন ইনি বললেন, এই ঘটনা থেকে বিভিন্ন ব্যক্তিবর্গের সন্তানের মৃত্যুর সময় তার কাছে আপতিত দুঃখ দুর্দশা এবং বিপদ আপদের সময় যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আমাদের সন্তানের মৃত্যু ঘটলে তাদের অবস্থাসমূহ স্মরণ করা উচিত, যাতে কঠিন বিপদের সময়ও সান্ত্বনা পাওয়া যায়। কেননা এমন কোনো বিপদ নাই যেটা অপেক্ষা অধিক বড় কোনো বিপদ নাই। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই বিপদ এটা মহান রব তাআলার পক্ষ থেকে আসে। তাই আমরা যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দয়ার আকাঙ্ক্ষী, মুসিবতের সময় আমাকে আপনাকে অবশ্যই সবর করতে হবে। কেননা হাজারো বিপদ এমন রয়েছে যা আল্লাহ তাআলা দূর করেন। সুতরাং অধৈর্য হওয়ার কোনো কারণই নেই। শুধু একটা বিষয় নিজের জেহেনের মধ্যে, মন মানসিকতার মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই বিষয়টা হচ্ছে প্রত্যেক বান্দাকেই তো মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমার সন্তান হয়তো আগে চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন হয়তো আমার আগে চলে গিয়েছে, কিন্তু একদিন তো এমন আসবে যেই দিন আমিও চলে যাব। আজকে হয়তো তারা আমার পূর্বে রওনা দিয়েছে, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজকে কালকে হয়তো পরশু আমাকেও একইভাবে রওনা দিতে হবে। এই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জন্য প্রত্যেকের জন্য শিক্ষণীয় মাদানী ফুল এটা যে আমরা যে যেখানেই রয়েছি মাদানী চ্যানেল যে দেখতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেল দেখার মধ্য দিয়ে পরকালের সফর এই অনুষ্ঠানকে যেন আমরা উপলব্ধি করে এই অন্ধকার কবরে মৃত্যুর এবং তার পরবর্তী জিন্দেগিগুলোর ব্যাপারে আমাদের মন মানসিকতা যেন তৈরি হয়ে যায়, আর আমরা যেন এই সফরের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে নিই, আর এই ব্যাপারে নিজে এবং অপর মুসলমান ভাইদেরকেও উদ্বুদ্ধ করি। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, এটা মহান রব তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া যে আমরা মুসলমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাদেরকে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠিয়েছে। তো আমাদের প্রত্যেকের জেহেনের মধ্যে এই বিষয় উপলব্ধি করা দরকার, আমরা যেন গুনাহ থেকে বেঁচে নেকির মধ্যে নিজের জিন্দেগিকে অতিবাহিত করি। আজকের বিষয় যেটা ছিল যে আমরা নিজেদের সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায়ের কারণে যেন এমন হয়ে না যায় যে নিজেদের ব্যথাগ্রস্ত মন যেন আল্লাহ তাআলার নাফরমানির দিকে ছুটে না যায়, নিজেদের ব্যথাগ্রস্ত মন যেন গুনাহের দিকে জড়িয়ে না যায়, আল্লাহ তাআলার ইবাদতগুলো থেকে যেন উদাসীন হয়ে না যায়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের প্রত্যেকেই প্রতিটি অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবারে শুকরিয়া আদায় করা এবং সেই মুসিবত এবং বিপদের সময় সবর করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠানে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আগামী পর্বে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নেকি করা অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুক। আর আপনাদের
সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।